হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে মাধ্যমিক 2025-এর জন্য আমরা লাইফ সায়েন্সের 100% কমন সাজেশন আমরা প্রোভাইড করব। কেন 100% বলছি, তার কারণ আজকের ক্লাসে আমরা যে সাজেশনগুলো একটু পরে দেখতে পাবো, আমি প্রত্যেকটা সাজেশন কপিতে লিখেছি, সেগুলো আমি পিডিএফ এর আকারে তোমাদের দেখাবো। সাজেশন কমন কেন, তার কারণ এই সাজেশন তৈরি করতে অনেক অ্যানালাইসিস করা হয়েছে, অনেক কিছু আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি কিরকম জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়, এবং টেস্ট পেপার সলভ করাকালীন সেটা এবিটি হোক পর্ষদ হোক, সেগুলো আমরা যখন সলভ করেছি যে সমস্ত প্রশ্নগুলো বারবার দেখেছি আমরা লক্ষ্য করেছি, সেগুলোও কিন্তু আমরা কনসিডার করেছি। এবং বরাবরই গত বছরেও আমরা সাজেশন প্রোভাইড করেছিলাম, সেখানেও কিন্তু আমরা মেন যে টপিকগুলো রয়েছে, যে জায়গা থেকে এবছর প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই জায়গাগুলো কিন্তু আমরা কভার করব। তাহলেই কিন্তু আমাদের দেখতে পাবো যে এবছর মাধ্যমিকের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আসছে তার বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমাদের আজকে সাজেশনের ক্লাস থেকে তোমরা কিন্তু পাবে। কেমন? এবং সাজেশনগুলো আমরা করেছি কি চ্যাপ্টার ওয়াইজ, মানে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 প্রত্যেকটা চ্যাপ্টার আমরা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো নোট ডাউন করেছি, এবং তোমাদের যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় সেরকম ভাবেই কিন্তু আমরা পরপর প্রিপেয়ার করেছি। অনেক প্রশ্ন আছে যেগুলো ডাবল স্টার ট্রিপল স্টার দেওয়া হয়েছে, সেগুলো যারা সারা বছর একদমই ঠিকমতো পড়োনি তারা কিন্তু অবশ্যই সেই প্রশ্নগুলো ভালো মতোভাবে দেখে যাবে। এখনো সময় আছে। যে সাজেশনগুলো আমরা আজকের ক্লাসে প্রোভাইড করছি, শুধুমাত্র একটা দিন যদি তোমরা ঠিক মতো রিভিশন দাও, শুধুমাত্র সেই প্রশ্নগুলো তোমরা বারবার যদি রিভিশন দাও বা দেখে যাও, দেখবে তোমাদের জীবনবিজ্ঞান নিয়ে কোনো তোমাদের আর কোনো টেনশন থাকবে না। খুব ভালো মতো ভাবে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং দেখো এখানে তোমাদের কিরকম প্রশ্ন আছে, তোমাদের এমসিকিউ গুলো আছে 15টা এমসিকিউ। যদি কেউ ভাবো যে আমি তো পড়িনি সারা বছর, আমার তো কোনোভাবেই পাস করার মতো একটা সম্ভাবনা আমি দেখছি না, তাহলে সেক্ষেত্রে তাদের বলে রাখি যে 15 নম্বরের এমসিকিউ আছে, তুমি অ্যাটলিস্ট 5টা ঠিক করতে পারবে, তাই না? কোনো রকম ভাবে তুমি 5টা যদি ঠিক করো সেখানে তুমি 5 নম্বর পাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আশা করি 5টার মধ্যে তুমি বা 6টার মধ্যে তুমি একটা বা দুটো পারবে। যদি দুটো তুমি পারো তাহলে 5 নম্বর এমসিকিউ, 2 নম্বর তুমি শূন্যস্থান পূরণ, 7 নম্বর তুমি পেয়ে যাচ্ছ। সত্য মিথ্যা 5 নম্বরের, তুমি যদি না জানো সবগুলো সত্য লিখে দাও তাহলে 2 নম্বর বা 3 নম্বর পাবে, তাই না? বা সবগুলো মিথ্যে লিখে দাও, চেষ্টা করবে হয় সত্য বা মিথ্যা সবগুলো লিখে দাও যদি তুমি একটাও জানা না থাকে। এবার দেখা গেল 5টা সত্য মিথ্যা রয়েছে, তার মধ্যে তুমি একটা বা দুটো আনসার জানো, তাহলে সেটা আনসার লিখবে। বাদ বাকি হয়তো সবগুলো, তুমি ধরো একটা আনসার জানো সত্য মিথ্যা, সেটা হয়তো মিথ্যা, তো তুমি মিথ্যা করলে বাদ বাকি 4টে তুমি সত্য করে দাও, তাই না? তাহলে সেখান থেকেও তোমার মোটামুটি 3 নম্বর আসবে। একটা তুমি শিওর জানছো আর বাদ বাকি 4টার মধ্যে 2 নম্বর পাচ্ছ, তাই না? তাহলে 3 নম্বর। তাহলে ওইদিকে 5, এদিকে 2 বা 3 পেয়ে যাচ্ছ 8, আর এদিকেও তোমার মোটামুটি 2 নম্বর বা 3 নম্বর চলে আসে। 11 নম্বর তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ম্যাচিং থাকে, ম্যাচিংয়েও তোমরা নাম্বার পেয়ে যাবে, ম্যাচিংয়েও তোমাদের মোটামুটি 5 নম্বর তোমরা পেয়ে যাবে। এবং বিসদৃশ কিছু প্রশ্ন থাকে 3টের মধ্যে, 4টের মধ্যে একটা চতুর্থ বিষয়ের অন্তর্ভুক্ত, সেটা কোনটা সেটাও তোমাকে শনাক্ত করতে হয়। আর প্রজেক্টের ক্ষেত্রে তোমরা যদি 8-9 নম্বরও পাও তবুও কিন্তু টোটাল কাউন্ট যদি আমরা করি, টোটাল অ্যাড করলে তোমরা কিন্তু 5 নম্বরটা ইজিলি কভার করে নাও। কেমন? তাহলে অসুবিধার কিছু নেই, তাহলে পাস করাটা একদম সিম্পল ব্যাপার। এরপর আমরা এখন যেটা দেখব যে ভালো মতো ভাবে রেজাল্ট করতে গেলে 80% বা তার বেশি যদি পেতে হয় তাহলে কোন কোন জায়গাগুলো বা কোন কোন প্রশ্নগুলো আমরা খুব ভালো মতোভাবে দেখে যাব, যাতে করে আমরা খুব ভালো মতোভাবে কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারি। তাহলে চলো পরপর চ্যাপ্টার ওয়াইজ কি সাজেশন আছে সেগুলো আমরা দেখে নিই। চ্যাপ্টার 1 যেখানে আমাদের 19 নম্বরের প্রশ্ন আসে, সেখানে দেখো ফার্স্ট যেটা সাজেশন এবছরের জন্য দারুণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রপিক, ট্যাকটিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য। এদের মধ্যে যে কোনো দুটো পার্থক্য দিতে পারে, দুটো বিষয়ের উপর হয়তো তোমাকে বললো ট্রপিক এবং ন্যাস্টিক চলনের মধ্যে 2টি পার্থক্য লেখো বা 3টি পার্থক্য লেখো, সেরকমভাবেও দিতে পারে, বা ট্যাকটিকের সঙ্গে ন্যাস্টিক চলনের পার্থক্য দিতে পারে। কেমন? তাহলে যাই হোক, এই 3টে বিষয়ের উপর যে পার্থক্য সেটা তোমরা দেখবে। এরপর নেক্সট কোশ্চেন, উদ্ভিদ ও প্রাণী সংবেদনশীলতার মধ্যে কি মিল রয়েছে, সাদৃশ্য, আর কি বৈসাদৃশ্য রয়েছে, এটাও দেখবে। নেক্সট এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, ডাবল স্টার দেওয়া হয়েছে, অক্সিন ও সাইটোকাইনিন হরমোনের বিপরীতধর্মী কাজ উল্লেখ করো। কেমন? কাজ, বিপরীতধর্মী কাজ, সেটা যদি করো তাহলে সেখানে তুমি এই দুটো হরমোনের কাজটাও ইজিলি করে নিতে পারবে। কেমন?
একই রকমভাবে যেমন অক্সিন সাইটোকাইনিন দেখলাম উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রেও ইনসুলিন এবং গ্লুকাগনের বিপরীতধর্মী কাজ এটাও কিন্তু তোমরা দেখবে। কেমন? নেক্সট, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, থাইরক্সিন, অ্যাড্রিনালিন হরমোনের কাজ, এই কাজগুলো দেখবে। জনন হরমোনের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এদের কাজগুলো অবশ্যই তোমাদের দেখে যেতে হবে। এবছর এমনও হতে পারে হয়তো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মধ্যে দুটি পার্থক্য লেখো, এরকমভাবেও আসতে পারে। যাই হোক, জনন হরমোনের মানে এই যে তোমাদের টেস্টোস্টেরন রয়েছে বা ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোন যে টপিকগুলো তোমাদের টেক্সট বইয়ের মধ্যে আছে, এই তিনটে হরমোনের কাজ অবশ্যই তোমরা ভালো মতোভাবে দেখে যাবে। নেক্সট আসি ফিডব্যাক নিয়ন্ত্রণ, এটাও অবশ্যই দেখে যাবে। এরপরে আমরা ডাবল স্টার দিয়ে রেখেছি, যেগুলো স্টার বা ডাবল স্টার দেওয়া হয়েছে সেগুলো একদমই ছাড়া যাবে না, সেগুলো কিন্তু ভালো মতোভাবে তোমাদের করতে হবে। ন্যাস্টিক চলন, বিভিন্ন রকমের ন্যাস্টিক চলন রয়েছে, সিসমোন্যাস্টি, ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, এই বিভিন্ন প্রকার চলনের এক্সাম্পলগুলো সেগুলো তোমরা করবে। ঘুরেও আসতে পারে শর্ট কোশ্চেনের মধ্যে, মানে শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে, কোনো একটা বললো হয়তো টিউলিপ ফুলের ক্ষেত্রে সেগুলো কী ধরনের চলন, বা লজ্জাবতীর গাছের পাতা স্পর্শ করলে সেটা মুদে যায়, সেটা কোন ধরনের চলন, সেরকমভাবেও কিন্তু আসতে পারে। তার জন্য সংজ্ঞা এবং উদাহরণ অবশ্যই ভালো মতোভাবে করবে। কিছু কিছু প্রশ্ন মানে যেমন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন, পিটুইটারিকে প্রভুর গ্রন্থি বলা হয় কেন, হাইপোথ্যালামাসকে প্রভু গ্রন্থির প্রভু বলা হয় কেন, এগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করে যাবে। নেক্সট যেগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে দেখো পার্থক্য, অন্তঃক্ষরা বহিঃক্ষরা, এটা কিন্তু ডাবল স্টার দেবে। এরপরে উদ্ভিদ ও প্রাণী হরমোন, নেক্সট অ্যাকশন ডেন্ড্রনের মধ্যে যে পার্থক্য সেটা ডাবল স্টার দেবে। তাহলে এই দুটো পার্থক্য ভালো মতোভাবে করবে। এছাড়া গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। নেক্সট ডাবল স্টার দেওয়া হয়েছে দেখো সিএসএফ মেনিনজেস, এটা স্পেলিংটা ভুল রয়েছে, মেনিনজেস করবে, এর অবস্থান ও কাজ ভালো মতোভাবে করে যাবে। নেক্সট সাইন্যাপস কি, নিউরন স্নায়ুর মধ্যে পার্থক্য, নিউরোট্রান্সমিটার, স্নায়ুগ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন কি, অক্ষিগোলকের যে প্রতিসরক মাধ্যম আছে সেগুলোর পরপর নাম অবশ্যই লিখবে। প্রেস বায়োপিয়া করবে, ক্যাটারাক্ট কি, মায়োপিয়া এবং ক্যাটারাক্ট এগুলোর কারণ এবং প্রতিকার। নেক্সট আমরা যখন টেস্ট পেপার সলভ করছিলাম এই প্রশ্নটা বারবার পেয়েছিলাম, সেটা হচ্ছে ফ্লেক্সর পেশি, এক্সটেন্সর পেশি, অ্যাডাক্টর পেশি সংকোচন হলে সেক্ষেত্রে কি ঘটে। নেক্সট মাছের গমনে মায়োটম পেশি ভূমিকা, পাখনার ভূমিকা বা জোড় পাখনার ভূমিকা, যাই হোক যে পাখনাগুলো রয়েছে সে পাখনাগুলোর ভূমিকা কি সেগুলো তোমরা অবশ্যই করবে। উপযোজনের গুরুত্ব দেখে যাবে। যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা শুধু স্টার বা ডাবল স্টার না, সমস্ত প্রশ্নগুলোই তোমরা করে যাবে। আর যাদের ক্ষেত্রে সম্ভব নয় সমস্ত প্রশ্ন দেখার, তারা অ্যাটলিস্ট স্টার বা ডাবল স্টার দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই 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 দেখে যাবে। নেক্সট এবছরের চিত্র 4-এর দাগে 4.1, সেখানেও তোমরা চিত্রতে 1 নম্বর মানে 5 নম্বর পেয়ে যাচ্ছ, তাই না? আমি বলছিলাম তোমাদের যে এমসিকিউ সেখানেও তোমরা 5 নম্বর পাবে, এমসিকিউ 5 নম্বর মিনিমাম পাবে। যারা কিচ্ছু পড়োনি আন্দাজে যদি টিক করো বা একটু এদিক ওদিক করে দেখো 5 নম্বর তোমরা ইজিলি পেয়ে যাবে, তাই না? সত্য মিথ্যা থেকেও যদি সবই সত্য সবই মিথ্যা করো 2-3 নম্বর তুমি কিন্তু পাবে। কেমন? আবার তোমাদের ম্যাচিং থাকে, ম্যাচিংয়ের ক্ষেত্রেও তোমরা 3 বা 4 নম্বর কিন্তু পাবে, ম্যাচিং থেকেও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। যে চিত্র থাকবে সেই চিত্র থেকেও তোমরা কত নম্বর পাবে, চিত্র থেকেও কিন্তু তোমরা 5 নম্বর ভালো মতোভাবে যদি প্র্যাকটিস করো। এবছর যেহেতু চিত্র মানে অক্ষিগোলকের লম্বচ্ছেদের চিত্র দারুণ ইম্পর্টেন্ট, এর সঙ্গে মেটাফেজ বা অ্যানাফেজ দশার চিত্র সেটাও কিন্তু দারুণ দারুণ ইম্পর্টেন্ট। এই দুটো অবশ্যই করবে। যদি সময় পাও তাহলে সেক্ষেত্রে প্রতিবর্ত চাপের যে চিত্রটা দেওয়া হয়েছে এবছর তোমাদের, সেটা কিন্তু ভালো মতোভাবে তোমরা করবে। প্রতিবর্ত চাপ যদি করো তাহলে সেখানে কিন্তু সেটাও পরীক্ষায় আসতে পারে। অক্ষিগোলকেরটা বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমরা ভালো মতোভাবে করবে। ওকে, নেক্সট আমরা 2 নম্বর চ্যাপ্টার চলে যাব। প্রথম প্রশ্ন প্রফেজ, মেটাফেজ, টেলোফেজ, এই কয়েকটা দশা 3টে করে বৈশিষ্ট্য তোমরা পড়ে যাবে, বেশি দরকার নেই, 3টে করে বৈশিষ্ট্য। কেমন? নেক্সট কোষচক্রের গুরুত্ব, কোষচক্রের বিভিন্ন দশা, যে বিভিন্ন দশাগুলো আছে সেগুলো পর্যায় চিত্র সাহায্যে বা ছকের সাহায্যে তোমরা দেখাবে। এটাও কিন্তু আমরা টেস্ট পেপারে বারবার পেয়েছি। আজে বাজে প্রশ্ন নয়, যেগুলো আমাদের দরকার, যে প্রশ্নগুলো দারুণ ইম্পর্টেন্ট এবছর আসার মতো সেগুলোই শুধুমাত্র আমরা করবো। আজে বাজে সাজেশন কিন্তু কোনোভাবে আমরা ফলো করব না। নেক্সট কোষ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিউবুল, রাইবোজোম এবং মাইটোকন্ড্রিয়া, এই কয়েকটা ভূমিকা দেখবে, আর দেখা দরকার নেই। স্বপরাগযোগের সুবিধা অসুবিধা দারুণ ইম্পর্টেন্ট। একই রকমভাবে আমি এখানে লিখতে ভুলে গেছি, মেনশন করা হয়নি, ইতর পরাগযোগটাও তোমরা কিন্তু এখানে ইনক্লুড করবে। স্বপরাগযোগের পাশাপাশি ইতর পরাগযোগটা অ্যাড করবে।
নেক্সট মাইক্রো প্রপাগেশনের পদ্ধতির মানে যে শব্দচিত্র রয়েছে পরপর পরপর সেগুলো তোমরা শব্দ চিত্রের সাহায্যে দেখাবে। অজন জননের যে পদ্ধতিগুলো আছে খণ্ডীভবন, ঋণ উৎপাদন, যে মানে তোমাদের রয়েছে কোরকোদ্গম পদ্ধতি, সেগুলো তোমরা কিন্তু সারণীর আকারে দেখাবে। নেক্সট পার্থক্য ডিএনএ আরএনএ, দারুণ ইম্পর্টেন্ট। মাইটোসিস মিওসিস, সেটাও দারুণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ সাইটোকাইনেসিস পদ্ধতিগত পার্থক্য। তার সাথে যৌন অযৌন জনন ইজিলি তোমরা পারবে, সেটাও দেখে যাবে। কোষচক্রে ইন্টারফেস দশায় কী কী রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়। দেখো একটা এই যে 2 নম্বর চ্যাপ্টার থেকে 17 নম্বর প্রশ্ন, শুধু 2-3টে প্রশ্ন করে যাব, নিয়ে আমি কমন পেয়ে যাব। যদি কমন না হয় তাহলে তার দায়িত্ব কিন্তু কেউ নেবে না। তার জন্য চেষ্টা করে যাবে অ্যাটলিস্ট কিছু কয়েকটা প্রশ্ন, দেখো খুব বেশি প্রশ্ন দেওয়া হয়নি, এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে জানতেই হবে, করতেই হবে। কেমন? তোমার নিজের পরীক্ষা, তোমার নিজের ফিউচার, তার জন্য তুমি যতটা পারবে তত বেশি কিন্তু নাম্বার অফ কোশ্চেন রিভিশন দেওয়ার চেষ্টা করবে। কেমন? এগুলো ফলো করো। তোমার যদি এগুলো সবই রেডি হয়ে আছে, তুমি চাইলে আরও অনেক প্রশ্ন রেডি করে যেতে পারো। কেমন? নেক্সট অঙ্গজ জননের দুটি গুরুত্ব, বায়ু এবং পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য, টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কি, এর সাথে বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক, এটাও দারুণ ইম্পর্টেন্ট। মানব বিকাশের বিভিন্ন দশার পরিবর্তন, বয়ঃসন্ধি, বার্ধক্য দশা অবশ্যই করবে। যদি সম্ভব হয় তাহলে শৈশব দশারও বৈশিষ্ট্য তোমরা 2-3টে বৈশিষ্ট্য দেখে যাবে। কেমন? তাহলে আমাদের 2 নম্বর চ্যাপ্টারও কিন্তু কমপ্লিট হয়ে গেল। নেক্সট 3 নম্বর চ্যাপ্টার থেকে 15 নম্বর, এখানে দ্বিসংখ্য জনন পড়ে গেছে, আসতে পারে, আমরা পুরোপুরি বাদ দেবো, দ্বিসংখ্য জনন ধরবই না। তাহলে কি করবো আমরা? এক সংখ্য জনন। এক সংখ্য জননের ক্ষেত্রে আমরা মটর গাছের পরীক্ষা বা গিনিপিগের এক সংখ্য জনন, দুটোই আমরা দেখে যেতে পারি, অসুবিধা কিছু নেই। এক সংখ্য জনন দেখতে হবে। এক সংখ্য জনন থেকে প্রাপ্ত সূত্র মানে পৃথকীভবনের সূত্র, সেটা আমরা দেখে যাব। দারুণ ইম্পর্টেন্ট, এবছর পরীক্ষা আসার মতো। নেক্সট দেখো, শঙ্কর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের সংকরণ ঘটালে F1 জন্যতে গিনিপিগের ফিনোটাইপ কি হবে, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। 5 নম্বরের জন্য প্রশ্ন, 5 মার্কসের কোশ্চেনগুলো পাশে 5M লেখা আছে। সংকরণের পরীক্ষায় কীভাবে প্রকট ও প্রচ্ছন্ন গুণ প্রকাশিত হয়। নেক্সট হিমোফিলিয়া বর্ণাঢ্যতা রোগগুলি মানে যে কোনো বংশগত রোগগুলো কেন মহিলাদের তুলনায় পুরুষদের বেশি দেখা যায়। সংজ্ঞা, প্রকট গুণ প্রচ্ছন্ন গুণ কাকে বলে, খাঁটি শঙ্করজীব কাকে বলে। নেক্সট একটা উক্তি হয়তো তোমাকে দেবে, বলবে যে বেটে মটর গাছ সর্বদাই খাঁটি, ব্যাখ্যা করো। স্ত্রীদেহকে হোমোগ্যামেটিক কেন বলা হয়, পুরুষদের হেটেরোগ্যামেটিক মেল কেন বলা হয়, এই ব্যাখ্যাগুলো অবশ্যই দেখে যেতে হবে। বর্ণাঢ্য জিনের বাহক এবং স্বাভাবিক পুরুষের বিবাহ হলে সন্তানদের ফিনোটাইপ কী হবে বা তাদের রোগের সম্ভাবনা কতটা থাকবে, ফলাফল বিশ্লেষণ করো। দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। একই সঙ্গে এই কোশ্চেনটা ট্রিপল মার্ক দেবে, তার কারণ হচ্ছে এটা দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা, যে বাবা মা উভয়ে স্বাভাবিক অথচ তাদের এক ছেলে বর্ণাঢ্য হয়েছে, কিভাবে সম্ভব তা চেকার বোর্ডের সাহায্যে কিন্তু দেখাতে হবে। এবং এটা আমরা বহুবার আমাদের চ্যানেলে করেছি, টেস্ট পেপার সলভ করাকালীন বহুবার সহজ করে বুঝিয়ে দিয়েছি, আশা করি অনেকে তোমরা দেখেছো। নেক্সট হিমোফিলিয়া রোগের কারণ লক্ষণ, হিমোফিলিয়ার উত্তরাধিকার কীভাবে ঘটে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখাতে হবে। থ্যালাসেমিয়ার লক্ষণ, জেনেটিক কাউন্সেলিংয়ের গুরুত্ব বা থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা কী। হিমোফিলিক মহিলা ও স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের ফিনোটাইপ কী হবে, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। অত বড় প্রশ্ন লেখা হয়নি, তোমরা আশা করি বুঝতে পারবে। 3 নাম্বার চ্যাপ্টার কমপ্লিট। 4 নাম্বার চ্যাপ্টার আমরা দেখব, যেখান থেকে আমাদের 15 নম্বর প্রশ্ন আসে। এবছরে দেখো রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনা, নয়া ডারউইনবাদ, এটা আসার মতো। এবছর কিন্তু আমরা বেশ কয়েকটা জায়গায় লক্ষ্য করেছি, বিভিন্ন জায়গাতে কিন্তু মানে বিভিন্ন টেস্ট পেপারেও কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র করবে। প্রাকৃতিক নির্বাচন যোগ্যতমের উদ্বর্তন যেহেতু চলে এসছে, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি। তার জন্য ল্যামার্কের তত্ত্বগুলো বেশি করে দেখে যাব, অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ সেগুলো বেশি করে দেখে যাব। কোয়াসারভেট দেখব, ঘোড়ার বিবর্তনের জীবাশ্মের ভূমিকা দেখব। 5 নম্বরের জন্য এই কোশ্চেনটা দেখব, হৃৎপিণ্ডের গঠন দেখব না যেহেতু পড়ে গেছে। তাহলে ভ্রূণ তত্ত্বের যেটা আলোচনা, তুলনামূলক ভ্রূণ তত্ত্ব, সেটা দারুণ ইম্পর্টেন্ট ফর 2025। নিষ্ক্রিয় অঙ্গের ভূমিকা, লবণ সহনের সুন্দরী গাছের অভিযোজন, ক্যাকটাসের তোমরা অঙ্গ সংস্থানগত অভিযোজন মানে মূল পাতার অভিযোজন দেখবে। সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের ভূমিকা, মৌচাকে কীভাবে শ্রমিক মৌমাছি অন্যান্য শ্রমিক মৌমাছিদের খাদ্যের উৎস আর অবস্থান জানায়। আর লাস্ট হচ্ছে উটের জলক্ষয় সহনে আরবিসি এর ভূমিকা। এই কয়েকটা কোশ্চেন দেখে যাও, আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। নেক্সট আমাদের লাস্ট চ্যাপ্টার
5 নম্বর চ্যাপ্টার 24 নম্বর প্রশ্ন আসে, এখান থেকে শর্ট কোশ্চেন 1 নম্বরের 2 নম্বরের 5 নম্বর প্রশ্ন আসবে, ভালো মতোভাবে করে যাবে যাতে করে শর্ট কোশ্চেনের আনসারগুলো তোমরা ঠিকমতো করে আসতে পারো। এখানে সিংহ বা একশৃঙ্গ গন্ডার সেগুলো আমরা বাদ দিয়েছি যেহেতু পড়ে গেছে। এবছরের জন্য কুমির এবং রেড পান্ডা দারুণ ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু দারুণ ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভালোভাবে করে যাবে। এরপরে জীববৈচিত্র্য সংরক্ষণে জিএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা, হটস্পট নির্ধারণের শর্ত, শব্দ দূষণের কানের ওপর এবং হৃৎপিণ্ডের উপর প্রভাব, ক্যান্সারের 2টি পরিবেশগত কারণ লক্ষণ, বিশ্ব উষ্ণায়নের কারণ এবং জীববৈচিত্র্যের উপর প্রভাব, এই জিনিসগুলো দেখবে। অ্যাসিড বৃষ্টির কারণ প্রভাব সেটাও দেখে যাবে। জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় উদ্যান সংরক্ষিত বনের ভূমিকা, জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন কি, উদাহরণসহ ব্যাখ্যা। জনসংখ্যার বৃদ্ধিতে কৃষি জমির আয়তন হ্রাস ঘটলে কী কী পরিবেশগত পরিণাম ঘটে, একই রকমভাবে যেমন কৃষি জমি দেখলাম সে একই রকমভাবে জলাভূমি ধ্বংসের ফলে কী কী পরিণাম হতে পারে। ছকের সাহায্যে জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন পদ্ধতি, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। চোরা শিকারির ফলে কিভাবে জীববৈচিত্র্য বিপন্ন হয়, উদাহরণের সাহায্যে ব্যাখ্যা। এখানে প্রাণী বৈচিত্র্য বলেছি, চাইলে উদ্ভিদ বৈচিত্র্যের একটা উদাহরণ তোমরা দেখে যাবে। কেমন? নেক্সট, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী বৈচিত্র্যের বিপন্নতা 2টি উদাহরণ। জীববৈচিত্র্যের গুরুত্ব দেখে যাবে, জীববৈচিত্র্য হ্রাসের কারণ দেখার অতটা দরকার নেই, একবার চোখ বুলিয়ে নিলে নিতে পারো যেহেতু পরীক্ষায় চলে এসছে 2024-এ, তার জন্য বাদ দেওয়া হয়েছে। নাইট্রোজেন চক্র বিঘ্নিত হলে পরিবেশগত কী কী ঘটনা ঘটতে পারে, যে কোনো 3টি ঘটনার উদাহরণ সেটা তোমরা দেখবে। এসপিএম কি, ক্ষতিকারক প্রভাব এসপিএমের, রাসায়নিক সার কীটনাশকের কুপ্রভাব, এগুলো দেখবে। অ্যালগাল ব্লুম ইউট্রোফিকেশনের কারণ প্রভাব, আর লাস্ট দেওয়া হয়েছে ইলিশ, মৌমাছি, পেঙ্গুইন, সর্পগন্ধার বিপন্নতার কারণ। যে সাজেশনগুলো প্রোভাইড করা হলো সেগুলো একদম ভালো মতোভাবে কোনো রকম কোনো কিছু স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে দেখে যাও, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন তোমরা মাধ্যমিকে কমন পাবেই পাবে। কেমন? এবং যদি সময় পাও তাহলে আরও এক্সট্রা কোশ্চেন তোমরা দেখে যেতে পারো, কিন্তু এই কোশ্চেন যেগুলো আমরা আজকের ক্লাসে প্রোভাইড করলাম সেগুলো কিন্তু তোমাদেরকে টপ মোস্ট প্রায়োরিটি দিতে হবে, সেগুলো কিন্তু ভালো মতোভাবে আগে রেডি করতে হবে, তারপরে তোমরা আদার্স কোশ্চেনগুলো দেখবে। তোমরা সবাই খুব ভালো মতোভাবে পরীক্ষা দাও, সবার পরীক্ষা খুব 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 ভালো হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।